আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আরবি 12টি মাসের মধ্যে অষ্টম মাস হচ্ছে শাবান মাস। আমি এখন আপনাদের মাঝে শাবান শব্দের শাব্দিক বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করছি। শাবান শব্দটি শাআবুন থেকে উৎপত্তি হয়েছে। বুখারী শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যাকার আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই, যিনি 855 হিজরিতে ইন্তিকাল করেছেন, তিনি বুখারী শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীর 17তম খণ্ড 49 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, ইস্তিকাকু শাবানা মিনাশ শাআবি ওয়া হুয়াল ইজতিমা। শাবান শব্দটি শাআবুন থেকে উৎপত্তি হয়েছে। এর অর্থ হচ্ছে একত্রিত হওয়া, মিলিত হওয়া। আল্লামা ইমাম সালাব রহমাতুল্লাহ আলাইহের উক্তি নকল করে ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই তিনি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীর 17তম খণ্ড 49 নম্বর পৃষ্ঠায় তিনি নকল করে উল্লেখ করেছেন, কানা শাবান ও শাহরান তাতাশাআবু ফিহিল কবায়েল। আরবি শাবান শব্দটি তাশাআব থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হচ্ছে বর্ষণ করা, ছড়ানো, ছিটানো, শাখা প্রশাখা বিশিষ্ট হওয়া, বিস্তার লাভ করা ইত্যাদি। কেননা আরব দেশের বিভিন্ন গোত্রের লোকেরা এই শাবান মাসে আরবের বিভিন্ন দিকে যারা ছড়িয়ে ছিটিয়ে পড়ত, সে কারণে এই মাসকে শাবান বলা হয়। এই হচ্ছে শাবান শব্দের শাব্দিক বিশ্লেষণ।